মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহাসিক পোদ্দার বাড়িতে অনুষ্ঠিত হচ্ছে 3 দিনব্যাপী নজরুল জন্ম জয়ন্তী ও গুড্ডি মেলা। 126তম নজরুল জন্ম জয়ন্তী ও 23তম গুড্ডি মেলা শুরু হয়েছে 25শে মে থেকে। 23 বছর আগে এই পোদ্দার বাড়ির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক বাবু রঞ্জন সাহার মাধ্যমে এই গুড্ডি মেলা এবং নজরুল জন্ম জয়ন্তী উদযাপন শুরু হয়। তারই ধারাবাহিকতায় এবারও চলছে নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে নানা আয়োজন। এখানে নজরুলের গান, নৃত্য, কবিতা আবৃত্তি এবং চিত্রাঙ্কন সহ রয়েছে শিশুদের মাঝে প্রতিযোগিতারও ব্যবস্থা। চলুন আমরা শুনে আসি আয়োজক কমিটিরা আসলে এই নজরুল জন্ম জয়ন্তী নিয়ে কি বলছেন। বাল্লা ইউনিয়ন পোদ্দার বাড়িতে 126তম নজরুল জন্ম জয়ন্তী উপলক্ষে আমাদের 23তম গুড্ডি মেলা, এই গুড্ডি মেলার আয়োজন করেছিলেন এই আমাদের সাংস্কৃতিক মনা অত্র এলাকার মুরব্বী আমাদের শ্রদ্ধাভাজন বাবু রঞ্জন সাহা। তিনি আমাদের মাঝে নেই, তারই ধারাবাহিকতায় আজকে পোদ্দার বাড়িতে 23তম গুড্ডি মেলা অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি এবং পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা বিএনপির কর্ণধার জনাবা আফরোজা খান রীতা আপাকে। তারই সার্বিক সহযোগিতায় আজকে আমরা এই গুড্ডি মেলাকে সুন্দর এবং সার্থক করতে পেরেছি। নজরুল সম্পর্কে জানুন, নজরুল জন্ম জয়ন্তী সম্পর্কে জানুন। একজন মানুষ, একজন আসানসোলের রুটির দোকান থেকে কিভাবে একজন সিপাহী বিপ্লব থেকে একজন শিল্পী, একজন গীতিকার, একজন নাট্যকার এবং 1934 সালে উনি ধ্রুব চলচ্চিত্রের অভিনয় জগতে পদার্পণ করেছিলেন। সার্বভৌমত্ব রক্ষার কবি, তার জাগরণে, তার কথায়, তার গানের মাধ্যমে, তার কবিতার মাধ্যমে অনুপ্রেরণা জুগিয়েছিলেন। সেই কবি সম্পর্কে আমরা জানবো। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 126তম জন্ম জয়ন্তীতে আমরা এই ঝিটকাবাসী প্রতিবারের ন্যায় 23তম বার আজকে এই জন্ম জয়ন্তী উদযাপন হচ্ছে। আমাদের প্রিয় কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে আমরা এই জন্ম জয়ন্তীতে গভীরভাবে স্মরণ করি এবং উত্তর এই গুড্ডি মেলার সার্বিক উন্নতি এবং সমৃদ্ধি কামনা করছি। আমাদের এই জাতীয় কবি সমাজের বিভিন্ন সংস্কারের জন্য যেখানেই দুর্বলের প্রতি অত্যাচার, সেখানেই প্রতিবাদ, সমাজে যেখানে কুলসিত হচ্ছে সমাজকে সুন্দর করার লক্ষ্যে তার লেখনীতে অনেক কিছু উপস্থাপন করেছে। সেই জাতীয় কবিকে আজকের এই 126তম জন্ম জয়ন্তীতে আমরা গভীরভাবে শ্রদ্ধা নিবেদন করছি। আমাদের বিশ্বনন্দিত এবং বাংলাদেশ প্রেক্ষাপটে উপমহাদেশের সর্ববৃহৎ ব্যক্তিত্ব এবং সমাজ সংস্কারের মাইল ফলক হিসেবে আমরা এই জাতীয় কবিকে স্মরণ করি। আজ থেকে 126 বছর আগে কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল। সেই নজরুল ইসলামের নজরুল জয়ন্তী উপলক্ষে বাল্লা ইউনিয়নের পোদ্দার বাড়ি গ্রামে এই পোদ্দার বাড়ির এই সবুজ চত্বরে প্রতি বছরের ন্যায় আমাদের প্রায়ত শিক্ষক এবং যে নজরুল ইসলাম নিয়ে যার গবেষণা, তার জন্ম হয়েছিল এই বাল্লা ইউনিয়নে। তার স্মৃতির আত্মার মাত্রাত কামনা করছি। প্রথমেই উনি শুধু শিক্ষকই ছিলেন না, উনি নজরুলকে বাহন করে, উনি বুকে ধারণ করে এই নজরুল ইসলামের স্মৃতিকে এই নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য উনি প্রতি বছর এই গুড্ডি মেলার আয়োজন করেছেন। গ্রাম বাংলার একটি ঐতিহ্যবাহী মেলা। কবি নজরুল ইসলামের সেই অতীতের তার স্মৃতি বিজড়িত তার বিভিন্ন অনুষ্ঠান কবি নজরুল পেয়েছিলেন। ওনার একটা কবিতা মনে পড়ে গেল। উনি যখন একটা কবিতা গেয়েছিলেন, চল 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 ঊর্ধ্বে গগনে বাজে মাতল, নেউতলা ধরণী তল, অরুণ পাতে তরুণ দল, চল চল চল। আসলে কবিতাটি খুব সুন্দর, ছোট সময় আমরা পড়েছি।
আমরা শিখেছি। একটা রণসঙ্গীত উনি গেয়েছিলেন। আজকে কাজী নজরুল ইসলাম আমাদের থেকে চলে গেছেন পরজগতে। প্রতি বছর যেন আমরা এই ঘুরদি মেলাকে সামনে নিয়ে এই নজরুল জয়ন্তী অনুষ্ঠান আমরা পালন করতে পারি, তার জন্য এই অত্র এলাকার সকল আবাল বৃদ্ধ জনতা, ছাত্র, শিক্ষক, মেহনতি মানুষ তথা এলাকার যুব সমাজ, তারা বিভিন্ন জায়গায় তারা জর্জরিত। তারা যেন এই অনুষ্ঠানকে ধরে রেখে এই নজরুলের স্মৃতি নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া যায়, সেটাই আমাদের লক্ষ্য। হরিরামপুরের মামাটি মানুষের নেত্রী, মানিকগঞ্জ জেলার মামাটি মানুষের নেত্রী আফরোজা খান রিতাপার সার্বিক সহযোগিতায় আমরা যেন আগামী দিনগুলোতে যুব সমাজকে অন্যদিকে ধাবিত না করে এই নজরুল ইসলামের স্মৃতি বিজড়িত বিভিন্ন বই, পুস্তক এবং বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সেটা বুকে ধারণ করতে পারি। 126তম নজরুল জন্ম জয়ন্তী ও 30তম ঘুরদি মেলা উপলক্ষে বাংলা জাতীয় লোক সাহিত্য সংঘ গবেষণা কেন্দ্রের উদ্যোগে জিটকিয়ার পুদ্দার বাড়িতে প্রতি বছরের ন্যায় এবারও আয়োজন করা হয়েছে এই নজরুল জন্ম জয়ন্তী ও ঘুরদি মেলা। গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। এটা এই ঘুরদি মেলাকে সার্বিকভাবে প্রাণবন্ত করার জন্য, সার্বিকভাবে সুন্দর করার জন্য আমরা যার দিক নির্দেশনায় এই মেলাটা পরিচালনা করছি, আমাদের সেই প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সফল সভাপতি এবং বর্তমান আহ্বায়ক আফরোজা খান রিতাপার সার্বিক দিক নির্দেশনায় 3 দিন ব্যাপী এই নজরুল জয়ন্তী এবং ঘুরদি মেলার আনুষ্ঠানিকতা চলছে। এবারের এই নজরুল জন্ম জয়ন্তীতে আমাদের প্রতিপাদ্য বিষয় হচ্ছে 24-এর গণঅভ্যুত্থান, কাজী নজরুল ইসলামের উত্তরাধিকার। আমি স্মরণ করছি, যিনি 2002 সাল থেকে আজকে 23 বছর যাবৎ এই ঘুরদি মেলার এবং নজরুল জন্ম জয়ন্তী শুরু করেছেন, প্রয়াত বাবু রঞ্জন শাহ, যিনি একাধারে নাট্যকার, শিক্ষক, সাংবাদিক, গীতিকার, অভিনেতা, অর্থাৎ সাহিত্যাঙ্গনে যার অবাধ পদচারণা ছিল। বাংলাদেশের প্রতিটি ভাষা, কলামিস্ট, লেখক, সাংবাদিকদের প্রতিটা অনুষ্ঠানে উনি এনেছেন। গতকালের শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আপনারা বিভিন্ন ঘুরিয়ে ওড়ানো প্রতিযোগিতা, আবৃত্তি প্রতিযোগিতা, নজরুল সঙ্গীত প্রতিযোগিতা সহ নজরুল চিত্রাঙ্কন প্রতিযোগিতা এখানে আছে, প্রতিদিনই প্রতিযোগিতা আছে। এছাড়া সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুলের উপর, নজরুলের কর্মময় জীবনের উপর আলোচনা প্রতিদিনই থাকছে। বিশিষ্ট আলোচকবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করছেন। আসলে আমাদের জীবনের তাগিদ থেকেই এই পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে নজরুল ইসলামের কবিতা, নজরুল ইসলামের গান, মানে তার সবকিছু নতুন বাংলাদেশ বিনির্মাণে তার অনেক বড় ভূমিকা রয়েছে। এবং এই ভূমিকা যুগে যুগে গণতন্ত্র যতদিন কাঙ্ক্ষিত থাকবে, যতদিন সাম্যতার কথা থাকবে, প্রেমের কথা থাকবে, ততদিন পর্যন্ত নজরুলের আবেদন কোনোদিন শেষ হবে না। পৃথিবীর শেষ দিন পর্যন্ত নজরুলের যে আবেদনটা আমাদের প্রতি এবং নজরুলকে আত্মস্থ করার মধ্যে দিয়ে, ভেতরে তাকে লালন করার মধ্যে দিয়ে আমরা যে একটা ভালো বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে পারি, এই অনুপ্রেরণাকে বাঁচিয়ে রাখবার জন্য প্রজন্মের পর প্রজন্ম আমাদের এই গ্রামাঞ্চলে এই একটি বিশেষ উদ্যোগ যেটি শুরু হয়েছিল থেকে 23 বছর আগে একটা ঘুরদি মেলার মাধ্যমে। আমাদের এই সংগঠনের যিনি প্রবক্তা ছিলেন, উনি ছিলেন আমাদের সকলের প্রিয় একাধারে শিক্ষক, সাংবাদিক, নাট্যকার, একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রঞ্জন শাহ। ওনার লোক সাহিত্য সংগ্রহ গবেষণা কেন্দ্র থেকে কিন্তু আমাদের এই প্রোগ্রামটা চলে আসছে। সেখানে আমরা গ্রাম বাংলার ঐতিহ্য হিসেবে আমরা ঘুরদিকে প্রাধান্য দিয়েছেন। আমরা সেই ঘুরদিকে কিন্তু প্রাধান্য দিয়েছি নজরুলকে মেলে ধরবার জন্য, নতুন প্রজন্মের কাছে নজরুলকে পৌঁছে দেওয়ার জন্য, তার চেতনাকে পৌঁছে দেওয়ার জন্য। কারণ এরা আমাদের গণতন্ত্রের জন্য,
জীবনের জন্য, জীবনের প্রতিটা পরতে পরতে, জীবনের যদি অনেক দরজা থাকে, যার অনেকে কিন্তু আমরা মৃত্যুবরণ করি, অনেক হৃদয়ের ওই দরজাগুলো কিন্তু খুলে না, কিন্তু নজরুল তার জীবনে, তার মানুষের জীবনে যতগুলো দরজা থাকার কথা, যত প্রত্যেকটা দরজাতেই সজোরে করা নেমেছেন। এই জন্য নজরুলকে আমরা ধারণ করি প্রতি বছর, ইনশাল্লাহ এটা আমরা করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও ইনশাল্লাহ এই ঐতিহ্যবাহী পোদ্দার বাড়ি, এটা জমিদার বাড়ি হিসেবে খ্যাত, এটা আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমরা যেন টিকে রাখতে পারি, সার্বিকভাবে আপনারা সবাই সহযোগিতা করবেন। হরিরামপুরের নারী ছেড়াধন প্রয়াত হান্স খান মুন্নুর কলিজার টুকরা, আমার নেত্রী মানিকগঞ্জ জেলা বিএনপির সফল সভাপতি, সফল আহ্বায়ক আফরোজা খান রিতার তত্ত্বাবধানে আমাদের এই সমস্ত প্রোগ্রাম পরিচালিত হচ্ছে এবং উনি কথা আছেন, আগামীকাল সম্ভব হলে উনি এখানে কিছুটা সময় দিবেন।